হাইওয়ে রাইডের ক্ষেত্রে করণীয় আসলে কি কি? হাইওয়ে রাইড করার আগে অবশ্যই আপনাকে আপনার বাইকের প্রপার সার্ভিস নিয়ে বের হইতে হবে। মানে মনে কোনো খুঁতখুঁতি থাকতে পারবে না যে এটা হয়েছে, ওইটা ঠিক করলে ভালো হইতো, এটা দরকার ছিল, এমন খুঁতখুঁতি রাখাই যাবে না। একদম প্রপার সার্ভিস করে বের হইতে হবে। কারণ হাইওয়ে রাইডের ক্ষেত্রে আপনি জায়গা মতো সার্ভিস সেন্টার নাও পাইতে পারেন। সেক্ষেত্রে আপনার প্রপার সার্ভিস নিয়ে বের হলে আপনার মনের একটা স্যাটিসফ্যাকশান থাকবে যে আমার বাইক ঠিক আছে, চালাইতেও ভয় পাবেন না। এটা হচ্ছে 1 নাম্বার টিপস। আপনাকে আপনার বাইক সার্ভিস প্রপারভাবে করতে হবে। দ্বিতীয়ত, আপনার দিকে আপনাকে নজর দিতে হবে। এর মানে হচ্ছে আপনি যেহেতু হাইওয়ে রাইড করতেছেন, আপনি ছাড়া আপনার আশেপাশের সবাইকে পাগল মনে করতে হবে, এক কথায় পাগল মনে করতে হবে। সেক্ষেত্রে আপনাকে নিজের দিকে অবশ্যই আগে খেয়াল করতে হবে। কারণ ঈশ্বর না করুক প্রবলেম হতেই পারে। সেক্ষেত্রে আপনার গিয়ার পরা, সেফটি গিয়ার পরা বাধ্যতামূলক। আপনি প্রপার হ্যান্ড গ্লাভ করলেন, প্রপার একটা সার্টিফাইড হেলমেট নিলেন, জ্যাকেট থাকলো, রাইডিং প্যান্ট থাকলো, বুট থাকলো, প্রপার একদম। তো এগুলো আসলে ব্যয়বহুল। সেক্ষেত্রে আপনাকে কমপক্ষে হলেও একটা সার্টিফাইড হেলমেট আপনার থাকতে হবে। সেকেন্ড, আপনার সেফটি গার্ড যেগুলো বাংলাদেশের মার্কেটে এখন পাওয়া যায়, এগুলো আপনি ইউজ করতে পারেন। জ্যাকেট না থাকে আপনি নি গার্ড, এলবো গার্ড, এগুলোই অন্তত এগুলো ইউজ করবেন। তো প্রপার গার্ড ইউজ করলে নিজের কাছে একটা শান্তি লাগবে, চালানোর সময় একটা কনফিডেন্স থাকবে। তবে অবশ্যই ওভার কনফিডেন্স দূর করতে রাখতে হবে। ওভার কনফিডেন্স হওয়াই যাবে না। ওভার কনফিডেন্স সবসময় বিপদ নিয়ে আসে, শুধু বাইকিংয়ের ক্ষেত্রে না, সব জায়গায় ওভার কনফিডেন্স নিয়েই আসা যাবে না। আপনি আপনার মতো বাইক চালান, আপনি নিজস্ব গতিতে বাইক চালান, নিজে যতটুকু কন্ট্রোল করতে পারবেন অতটুকুই গতি রাখা একদম অত্যাবশ্যকীয়। যেমন এই যে উনি বামে চেপে আসলো কোনো ইন্ডিকেটর ছাড়া, আপনাকে এই দিকে নজর রাখতে হবে। এই দিকে নজর রাখার প্রথম শর্ত হচ্ছে আপনি যে লেনে যাচ্ছেন এর সামনে, ডানে এবং বামের লেনের গাড়িগুলো আপনাকে নজরে রাখতে হবে। অবশ্যই ডানের লেনের বামের লেনের গাড়ি নজরে রাখতে হবে এবং গতিবিধি লক্ষ্য করতে হবে। গতিবিধি লক্ষ্য করবেন মানে এই যে আমার ডান পাশে এখন এই যে একটা কাভার ভ্যান আছে, যদি ডান পাশে আরেকটা গাড়ি থাকতো ও নিশ্চয় ওর গতি লক্ষ্য করে অবশ্যই বাম সাইডে হচ্ছে মুভ করতো, ওভারটেক করতো। দেখেন ওই যে সামনের বাসটা ওভারটেক করতেছে, আমি জানি না ক্যামেরা আসতেছে কিনা। তো আপনি যদি বাম পাশে থাকতেন নিশ্চয়ই চাপ খেতে হতো আপনাকে। তো সেক্ষেত্রে আপনার গতিবিধি, সামনের গাড়ির গতিবিধি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমরা অনেকেই কি করি, আমরা অনেকে বাম সাইডে হচ্ছে ওভারটেক করি। বাম সাইডে ওভারটেক করা হাইওয়ের জন্য খুবই বিপজ্জনক, কিন্তু আমরা করে থাকি। প্রয়োজনে হোক, কনফিডেন্স হোক, আমরা করে ফেলি। এটা করা উচিত না, কিন্তু করতেছি, হামেশা করতেছি। যতই টিপস দেই এটা হয়ে যায় আসলে। আপনি ডান পাশে অনেক চাপ, আপনি বাম পাশ দিয়ে ওভারটেক করে ফেলতেছেন। এটা আসলে উচিত না, সবসময় ডান পাশ দিয়ে ওভারটেক করা উচিত। তারপর বাংলাদেশের জন্য যেটা সবচেয়ে প্রয়োজনীয়, বাম সাইডে ওভারটেক করার ক্ষেত্রে উল্টা পাশের গাড়ি আপনাকে নজর রাখতে হবে। কারণ উল্টা পাশে অ্যাভেলেবেল গাড়ি আসে। উল্টা পাশে যে সিএনজি, অটো রিক্সা, এগুলো অ্যাভেলেবেল, বিশেষ করে দিনের ক্ষেত্রে। রাতে একটু কম থাকে, কিন্তু দিনে এগুলো অ্যাভেলেবেল, এগুলো আপনাকে নজরে রাখতেই হবে। তারপরে যেটা দরকার, এটা হচ্ছে আপনাকে 500 রাস্তা বুঝতে হবে। এই যে অটোটা ঘুরাইলো, এই যে পাশে একটা রাস্তা আছে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে পাশের রাস্তা থেকে যে কোনো কিছু উঠতে পারে। এটা অটোমেটিক হয়ে যায় আসলে, এটা কিচ্ছু করার নাই, এটা অটোমেটিক হয়। আপনি যতই খেয়াল রাখেন পাশের থেকে কি কখন উঠে যাবে। অনেকগুলো গাড়ি আছে উঠে আপনার রাস্তা দেখে না,
উঠে সরাসরি উঠে টার্ন করে, সেক্ষেত্রে প্রচুর প্রচুর প্রবলেম এটা। বাজারগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। বাজারে এই যে মানুষ সব সময় আপনার ওভারটেক করার আগে খেয়াল রাখবেন আপনার ডান পাশে বাম পাশে বা কোনো মানুষ পথচারী রাস্তা ক্রস করতেছে কিনা, এটা খুব জরুরি। মানে এত উল্টা গাড়ি এমনভাবে আসে, এত কনফিডেন্টলি আসে যে আমি মাঝে মাঝে ভুলে যাই আমি কি ঠিক রাস্তায় যাইতেছি কিনা, মানে আমি যে আমার রাস্তায় যাইতেছি ওইটাই আমি ভুলে যাই, এত কনফিডেন্টলি আপনার উল্টা পাশের গাড়িগুলো আসে। হ্যালো, এই যে ফেনী, হ্যাঁ 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 আছে আছে।